নিজে এনজিও বানিয়ে নেবেন, নিজে আমার জায়গাটা দখল করে নেবেন, নিজে পুরো জায়গাটা মধ্যে করবেন। ওটা কি করছেন ওটা তো আমার এটা তো আপনি মানে 5টা লোক মিলে একটা এনজিও বানিয়ে না, নেবেন, 5টা লোক ডিবিসি নয়, জায়গা দখল করে নিলেন, 5টা লোক তারপরে নয়। আপনার কি হয়ে গেল জায়গাটা? তো আমাদের বর্তমান সরকার এসছে, তো আমার মনে হয় এরা পজিটিভ আর মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় বলছেন যে সব বেআইনি উৎখাত করা হবে। দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দীর সাথে কেন্দ্রীয় সংস্থা ডিবিসি কর্তৃপক্ষের তুমুল বচসা। অভিযোগ, দুর্গাপুরে 38 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দী ডিবিসির জমি দখল করে রিসোর্ট তৈরি করেছেন। আর সেই জমিতে গাছ লাগাতে গিয়ে নাকি তৃণমূল নেতার বাধা মুখে পড়তে হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষকে। আপনি যেমন প্রুফ দিতে পারবেন? আপনি প্রুফ দিতে দিতে পারছেন? আপনি প্রুফ হ্যাঁ, দিতে প্রুফ দিয়ে পারছেন? দেবো, কাগজপত্র দিয়ে দেবো, আমি প্রুফটা সমস্ত দেন, কাগজ দেখুন প্রুফটা দেন। দেখুন ওখানে আমিও যা দেবো প্রুফটা। এনজিও থেকে যা বানানো হয়েছে সমস্ত কাগজপত্র আছে। ওটা আপনি শুনুন, আপনি নিজে যে- এনজিও না, বানিয়ে না, না। নেবেন, নিজে আমার জায়গাটা দখল করে একা নেবেন, NGO বানানো নিজে যায়, স্যার? পুরো জায়গাটা মধ্যে করবেন। ওটা স্যার, কি একা করছেন ওটা তো একা আমার NGO বানানো যায়। এটা তো আপনি মানে 5টা লোক মিলে একটা এনজিও বানিয়ে না, নেবেন, 5টা লোক ডিবিসি নয়। জায়গা দখল করে নিলেন, 5টা লোক তারপরে নয়। আপনার কি হয়ে গেল জায়গাটা? দাঁড়ান, 5টা লোক নয়, আচ্ছা 50টা হবে। হ্যাঁ তো শুনুন। তো 50টা লোক দখল করে আচ্ছা নেবেন। না, দখল আপনি এইটাই তো বলছেন। ওটাই তো আপনি তো আমার ডিবিসি জায়গা দখল করে নেবেন। স্যার, একটা কথা বলি আপনাকে, হ্যাঁ। ওইখানে স্যার কি কি আছে দেখুন। ওখানে আছে কালী মন্দির, শ্মশান কালী মন্দির, ঠিক আছে, ওটা ডিবিসি। কেন্দ্রীয় সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি কর্তৃপক্ষ দুর্গাপুরে মায়াবাজারে 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট তৈরি করছে, যার জন্য কেন্দ্রের বিজেপি সরকার খরচ করছে প্রায় 8,000 কোটি টাকা। 2 থেকে 3 বছরের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বেশ কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছে ডিবিসি কর্তৃপক্ষ। পরিবেশ আইন অনুযায়ী যে কোনো ইউনিট তৈরি করতে গেলে যে পরিমাণ গাছের ক্ষতি হচ্ছে সম পরিমাণ গাছ লাগাতে হবে বিকল্প জমিতে। অভিযোগ, দুর্গাপুরে 38 নম্বর ওয়ার্ডে থাকা দামোদর নদের তীরে হুচুকডাঙ্গায় রয়েছে সেই রিসোর্ট, যে জমিতে গাছ লাগানোর জন্য গেলে ডিবিসি কর্তৃপক্ষকে তৃণমূল নেতা অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দী ও তার অনুগামীরা প্রবল বাধা দিচ্ছে বলে অভিযোগ, যাকে ঘিরেই শুরু হয়েছে মূল বিতর্ক। আপনি যেমন প্রুফ দিতে পারবেন? আপনি প্রুফ প্রুফ দিবেন? দিতে পারছেন? আপনি প্রুফ হ্যাঁ, দিতে প্রুফ দিয়ে পারছেন? দেবো, কাগজপত্র দেন না দিয়ে দেবো, আমি প্রুফটা সমস্ত দেন, কাগজপত্র দেখুন প্রুফটা দেন। দেখুন ওখানে আমিও যা দেবো প্রুফটা। এনজিও থেকে যা বানানো হয়েছে সমস্ত কাগজপত্র আছে। ওটা আপনি শুনুন, আপনি নিজে এনজিও না, না, বানিয়ে না। নেবেন, নিজে আমার জায়গাটা দখল করে একা নেবেন, NGO বানানো নিজে যায়, স্যার? পুরো জায়গাটা মধ্যে করবেন। ওটা স্যার, কি একা করছেন ওটা তো একা আমার NGO বানানো যায়। এটা তো আপনি মানে 5টা লোক মিলে একটা এনজিও বানিয়ে না, নেবেন, 5টা লোক ডিবিসি নয়। জায়গা দখল করে নিলেন, 5টা লোক তারপরে নয়। আপনার কি হয়ে গেল জায়গাটা? দাঁড়ান, 5টা লোক নয়, আচ্ছা 50টা হবে। হ্যাঁ তো শুনুন। তো 50টা লোক দখল করে আচ্ছা নেবেন। না, দখল আপনি এইটাই তো বলছেন। ওটাই তো আপনি তো আমার ডিবিসি জায়গা দখল করে নেবেন। স্যার, একটা কথা বলি 50টা আপনাকে, ওইখানে স্যার কি কি আছে দেখুন। ওখানে আছে কালী মন্দির, শ্মশান কালী মন্দির, ঠিক আছে, ওটা ডিবিসি। দুর্গাপুর নগর নিগমে প্রাক্তন তৃণমূল মেয়র দিলীপ অগস্তি অবসরপ্রাপ্ত আমলা হওয়ার সুবাদে ডিবিসির উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছেন। এক সময়কার দলের কাউন্সিলরের বিরুদ্ধে এবার সুর চড়ালেন তৃণমূলের প্রাক্তন মেয়র। ডিবিসির অন্যতম উপদেষ্টা দিলীপ অগস্তির কড়া বার্তা, প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নেবে ডিবিসি কর্তৃপক্ষ। বলার কিছু নেই, তো ওখানে তো বুকুন নন্দী যে এককালে আমাদের কর্পোরেশনের কাউন্সিলর ছিল, পরবর্তীকালে আবার তার অনেক কিছু দেখেছি, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, হাজতেও পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো না কিছু দুষ্কর্মের সাথে জড়িত, সেই দখল করে সবটা আছে। এবং কিছুটা তো সে নাকি আবার সাবলিজও করে দিয়েছে, তো তাকে তো নোটিশও করা হয়েছে। এখন এর আগে যেটা হচ্ছে, মমতা ব্যানার্জি সরকার তো ডিবিসি তো একবারে পুরো দিয়েছিলেন, উনি ম্যানমেড বন্যা যে কি মাথায় ওনার এসেছিল আমি জানি না। তো আমাদের বর্তমান সরকার এসছে, তো আমার মনে হয় এরা পজিটিভ আর মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় বলছেন যে সব বেআইনি উৎখাত করা হবে। আমার মনে হচ্ছে যে এদিকে উৎখাত করে ওই জায়গাটা জনস্বার্থে ভালোভাবে ইউজ করা যায়, এবং তাতে আমাদের ডিবিসির কিছু রেভিনিউ ওখান থেকে আসতে পারে। জমি দখলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে দলেরই প্রাক্তন মেয়র দিলীপ অগস্তিকে পাল্টা তোপ দেখেছেন দুর্গাপুর নগর নিগমে 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দী। উনি তো ডিএমসিতে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে তৃণমূলের মেয়র ছিল, তাই তো? এবং তৃণমূলের মেয়র থাকা অবস্থায় আমি ওনাকে লেটারও করেছিলাম, যদি আপনার মনে হয় যে এটা বেআইনি, এই হুচুকডাঙ্গা বা রিসোর্ট বেআইনি, তাহলে আপনি এটা অধিগ্রহণ করে যা ডিসিশন নেবেন নিতে পারেন। এবং তার রিসিভ কপি আমার কাছে আছে। এবং তার পরবর্তীকালে তো উনি লেটারের পরবর্তীকালে কোনো স্টেপ উনি নেননি, এবং উনি তারপর আর কিছু বলেননি। তাহলে এবার কি বলবো, যে উনি যখন মেয়র ছিলেন তখন কিছু করছে না, তাহলে এখন কেন বলছে? আমার কাছে ওনার রিসিভ করার চিঠি আছে আমার কাছে, করে যে হ্যাঁ রিসোর্ট আমার এরিয়ায় পড়ছে এবং এই জমিটা আমার কাজে লাগবে। তাহলে ডিবিসি একটা কমপ্লেন থানাতে করতেই পারে, এবং থানা ডেকে আমাদের যা ডকুমেন্টস আছে দেখবে, তারপর থানার যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল হবে। এটা নিয়ে এত বিতর্ক তো করার কোনো দরকার নেই। আমরা তো বলছি না
যে আমরা জোর করে দখল করেছি। হয়তো ডিবিসির কোনটা সীমানা, ডিবিসি তো কোথাও বাউন্ডারি দিয়ে ঘেরা নেই যে ডিবিসির এই জমিটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, ডিবিসির জমি ফাঁকা পড়ে আছে। এবার আমরা ডেভেলপ করেছি, হুচুকডাঙ্গা করেছি, পিকনিক স্পট করেছি, আমরা তো আমাদের নিজস্ব কিছু করিনি, আমরা একটা এনজিও করে ডেভেলপ করেছি। ওটা তো আর আমরা কেউ ওখানে ঘর বাড়ি বা বিল্ডিং বানাইনি বা ফ্ল্যাট করিনি। এবার ডিবিসি যদি মেজারমেন্ট করে দেখে যে এই জমিটা আমাদের পড়ছে, এই জমিটা থেকে সরে যেতে হবে, থানাতে একটা কমপ্লেন করলেই তো থানা ব্যবস্থা নেবে। এটার জন্য তো অন্য কিছু নেই, বা এটা তো আমরা জোর চুরি বা দখল, এটা তো আমাদের কিছু এইসব তো মানসিকতা আমাদের নেই। এবং আমাদের যেসব ওইখানে যা তৈরি হয়েছে সেগুলো সব আমরা সরকারিভাবে আইনভাবেই করেছি। এবং ডিবিসির যদি মনে হয় যে ওই জমিগুলো আমাদের জমি হয়তো দখল হয়ে গেছে, মনে করছে ডিবিসি মেজারমেন্ট করে একটা থানাতে কমপ্লেন করলেই তো সলিউশন বেরিয়ে যাবে। ডিবিসি কর্তৃপক্ষকে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে জমি দখল মুক্ত করার আর্জি বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের। দুর্গাপুরের বুকে ডিবিসি 800 মেগাওয়াট ইউনিটের একটি পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনা করেছে এবং যেখানে এই প্ল্যান্টটি তৈরি হবে সেখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। সেই গাছগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করতে হবে এবং কিছু জায়গা ডিবিসির ভ্যাকেন্ট জায়গা ডিবিসি কর্তৃপক্ষ এটাকে চিহ্নিত করেছে। তার মধ্যে একটি জায়গা হচ্ছে হুচুকডাঙ্গা। বিভিন্ন জায়গায় অলরেডি গাছ লাগানোর কাজ চলছে এবং গাছ লাগানো হয়েও গেছে, কিন্তু প্রচুর পরিমাণে গাছ এখনও এই ডিবিসির যেখানে প্ল্যান্ট হবে সেখানে বাকি রয়েছে। সেই সব গাছগুলিকে রিলোকেট করার জন্য ওনারা হুচুকডাঙ্গা নামে একটি জায়গাকে চিহ্নিত করেছেন, কিন্তু বারবার সেই জায়গাতে গিয়ে ওনাদের যেটা অভিযোগ যে 10 থেকে 15 একর বা 20 একর জমি দখল হয়ে আছে এবং বেআইনিভাবে দখলে আছে এবং ওই জায়গায় ওনারা গাছ লাগাতে চান, কিন্তু ডিবিসি কর্তৃপক্ষ বারবার এখানে বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা মনে করি ডিবিসি কর্তৃপক্ষকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার উচিত এবং যে বা যারা এই বাধা প্রাপ্ত করছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং ডিবিসি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আগামী দিন এই প্ল্যান্ট দুর্গাপুরের বুকে প্রচুর কর্মসংস্থান করবে, তাই ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে এই ডিবিসির প্ল্যান্টের সমর্থনে রয়েছে এবং সমস্ত সহযোগিতা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ডিবিসি কর্তৃপক্ষকে করবে। জমি বিতর্ককে ঘিরে এখন চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুর শহরে। দেখার বিষয় ডিবিসি কর্তৃপক্ষ এখন কোন পথে যায়। আপনি প্রুফ দিতে পারবেন? আপনি প্রুফ দিতে পারছেন? হ্যাঁ, প্রুফ দিয়ে দেবো, কাগজপত্র দিয়ে দেবো, আমি সমস্ত কাগজপত্র। দেখুন ওখানে যা এনজিও থেকে যা বানানো হয়েছে সমস্ত কাগজপত্র আছে। আপনি নিজে এনজিও বানালেন, নিজে আমার জায়গাটা দখল করে নিলেন, এনজিও বানানো নিজে যায় এই পুরো জায়গাটা মধ্যে করবেন, ওটা কি করছেন ওটা তো আমার এটা তো আপনি মানে 5টা লোক মিলে একটা এনজিও বানিয়ে না, 5টা লোক ডিবিসি নয়, জায়গা দখল করে নিলেন, 5টা লোক তারপরে নয়। আপনার কি হয়ে গেল জায়গাটা? দাঁড়ান, 5টা লোক নয়, আচ্ছা 50টা হবে। হ্যাঁ তো শুনুন, তো 50টা লোক দখল করে আচ্ছা নেবেন? না দখল, আপনি এইটাই তো বলছেন। তো আমার ডিবিসি জায়গা দখল করে নেবেন। স্যার একটা কথা বলি আপনাকে, ওইখানে স্যার কি আছে দেখুন, ওখানে আছে কালী মন্দির, শ্মশান কালী মন্দির, ঠিক আছে, ওটা ডিবিসি। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।